ইতালিতে অপেক্ষায় থাকা কর্মীদের ভিসা সহ পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে রাজধানীর গুলশানে গণ অবস্থান করছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী নাঈম আবির। আবির, জানাবেন গণ অবস্থানে অংশ নেওয়া ভুক্তভোগীদের পাসপোর্ট কতদিন ধরে আটকে আছে, দেরির কারণ কি? শাফিন, প্রায় 1 বছরের বেশি সময় ধরে কিন্তু তাদের পাসপোর্ট আটকে আছে, ভিসা হচ্ছে না। এবং যদি বলি যে একদম সময়টা উল্লেখ করতে চাই, গত বছরের আগস্টে, সেই আগস্ট থেকে এখনো পর্যন্ত এবছরে তো সেপ্টেম্বর ইতিমধ্যে চলে এসছে, পুরো 1 বছরের বেশি সময় ধরে তাদের এটি আটকে আছে। আমি যদি আজকের অবস্থান কর্মসূচি আপনাকে দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1000 খানেকের বেশি মানুষ কিন্তু এখানে অবস্থান করছে, যারা মূলত ভুক্তভোগী রয়েছে। এবং যদি আমি দেখাতে চাই, তারা আসলে এখানে মানববন্ধন করছে এবং গণ অবস্থান কর্মসূচি দিয়েছে। এবং তারা গত বছরের আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিভিন্ন সময় আমাদের সাথে কথা হয়েছে যে এরকম সময়গুলোতে তাদের কিন্তু এই ভিসা এবং পাসপোর্ট তারা জমা দিয়েছিলেন, পাসপোর্ট জমা দিয়েছিল ভিসার জন্য, পুরো কাগজপত্র যা যা দরকার সেই সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা কিন্তু জমা দিয়েছিল, কিন্তু তারা পরবর্তীতে কোনো ফলাফল পায়নি। এবং ভিএফএস গ্লোবাল অর্থাৎ ইতালির যে ভিসা যেখান থেকে আসলে দেওয়া হয়, সেখানে তারা বারবার যোগাযোগ করেছে, তাদের সেখান থেকে আসলে সঠিক কোনো তথ্য জানানো হয়নি। কবে নাগাদ তারা আসলে এই ভিসাটি পাবে, পাসপোর্ট ফেরত পাবে, সেটি কিন্তু তারা একেবারে সদুত্তর দিতে পারেনি। এছাড়াও তারা এম্বাসির সাথেও যোগাযোগ করেছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, এম্বাসি কোনো সদুত্তর দিতে পারেনি। পরে বাধ্য হয়ে তারা কিন্তু এই আজকের গণ অবস্থান কর্মসূচিটি নিয়েছে। এবং প্রায় 1 বছর ধরে তাদের যে পাসপোর্ট আটকা রয়েছে, এবং এই পাসপোর্ট আটকা থাকবার কারণে তারা কিন্তু অন্য কোনো দেশের জন্য যে আবেদন করবে সেটিও তারা করতে পারছে না। সুতরাং এই মুহূর্তে তাদের সব থেকে একটি দাবি এবং বড় দাবি সেটি হলো যে ভিসাটি তাদের প্রয়োজন, এবং একই সাথে ভিসা সহ তারা পাসপোর্টটি আসলে ফেরত চায় এবং যত দ্রুত সম্ভব ইতালিতে আসলে তারা যেতে চায়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র যে যারা একেবারে প্রবাসী বাংলাদেশি অর্থাৎ বিভিন্ন কাজে যারা রয়েছেন অর্থাৎ ওয়ার্কার ভিসা শুধুমাত্র নয়, বরং এখানে স্টুডেন্ট ভিসার যারা আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। সার্বিকভাবে যদি বলি, মোটামুটিভাবে 80 থেকে 90 ভাগ যারা রয়েছে এখানে, তারা হচ্ছে ওয়ার্কিং ভিসায় যারা রয়েছে তাদেরই অবস্থানটি বেশি। তবে কিছু সংখ্যক শিক্ষার্থীরা আমরা পেয়েছি। তবে এই যে ভিসা না দেবার কারণ বা পাসপোর্ট ফেরত না দেবার কারণ হিসাবে ভিএফএস গ্লোবাল অর্থাৎ যারা ভিসা ইস্যুকারী প্রতিষ্ঠান এবং একই সাথে অ্যাম্বাসি, তাদের কোনো রকমের কোনো সদুত্তর মেলেনি, এবং যার কারণে কিন্তু তারা আজকে মূলত এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং যদি জানিয়ে রাখি, তাহলে হচ্ছে যে সার্বিকভাবে এখানে সারা শুধুমাত্র ঢাকার যারা রয়েছে তারা তো আছেনই, এর বাইরে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, বিশেষ করে কুমিল্লা, মানিকগঞ্জ বা ঢাকার আশপাশের যে জেলাগুলো, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সাধারণ মানুষ এখানে এসেছেন, যারা আসলে ভিসা এবং পাসপোর্ট আটকে আছে। এবং তারা অতি দ্রুত, আপনি নিশ্চয়ই একেবারে স্লোগানে মুখরিত বিচারপতি শাহাবুদ্দিন এই প্রার্থী, এবং তারা আজও যোগাযোগ করেছে ভিএফএস গ্লোবালের সাথে, তারা আজও এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সদুত্তর দেয়নি। তবে তারা বলছে যতক্ষণ না পর্যন্ত ভিসা এবং পাসপোর্টের ব্যাপারে একেবারে সদুত্তর পাবেন, সঠিক সিদ্ধান্ত জানতে পারবেন, তখনই তারা আসলে এই গণ অবস্থান কর্মসূচি শেষ করবেন। তো শাফিন, আপাতত এই ছিল আমার কাছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে ইতালি গমনোচ্ছুদের ভিসা এবং পাসপোর্ট ফেরত পাওয়ার প্রসঙ্গে যে গণ অবস্থান কর্মসূচি চলছে তার সবশেষ। মানববন্ধন করছেন ইতালি যেতে ইচ্ছুক পাসপোর্ট এবং ভিসা আটকে থাকা কর্মীরা। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাঈম আবির।